চলে যায় মধুর শ্রীরাম বৃন্দাবন। রাধা সত্যম রাধা জীবনম রাধা বলো রাধে 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 বৃন্দাবন। ওরে রাখাল রাজা বলে দে না, বলে কোথায় বৃন্দাবন, সেটা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেটা শ্যাম
একবার শ্রীরাম সুদাম দাম বসুদা যত সখা ললিতা বিশাখায়াদি যত গোপীগণ ঊর্ধ্বরে হৈরাছি নামে সুদাম দাম বসুদা যত সখা ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীরাম সুদাম দাম বসুদা राधा रानी की राधा रानी की आवाज নেই ঝগড়া করার সময় এইভাবে বলে করেন তো মনে করুন যখন ঝগড়া হয় দাদার সাথে যখন ঝগড়া হয় এইভাবে হয় তো হ্যাঁ তখন এমন বলেন তো তোমাকে আমি দেখে নেবো এইভাবে বলেন তো কি বলেন তোমাকে আমি দেখে নেবো সেখানে হয় কেন হবে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে আমার গোবিন্দকে পার হয় চলুন মধুর বৃন্দাবন আজকের আস্বাদনের বিষয়বস্তু রাধারানী আমার গোবিন্দকে সঙ্গে নিয়ে এক আসনে যুগল আসনে ঘুমিয়ে আছেন বা সাহিত্য আছেন সেই রাধা গোবিন্দকে আমাদের জাগাতে হবে তারপর যে যাকে বাড়ি পাঠাতে হবে তারপর একটা মিলন গান আমাদের গাইতে হবে মানে আজকে লীলার বিষয়বস্তু কেউ কেউ বলে কুঞ্জ বর্ণন কেউ কেউ বলেন কুঞ্জ ভঙ্গ হ্যাঁ চলুন আজকে আমরা রাধা গোবিন্দের সেই কুঞ্জ বর্ণনের শোভা আজ আমরা আলোচনা করি এই ললিতা বিশাখা হ্যাঁ হ্যাঁ বল 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 কিছু বলছিলি চিত্রা চম্পকলতা শোন আমার কাছে আয় আমাদের রাধারানী আর জেগে বসলো কিনা দেখে আইতে যা যা চিত্রা অর্থাৎ রাধারানীর আটটা সখীর মধ্যে একজনের নাম হচ্ছে চিত্রা এই চিত্রা আমাদের রাধারানী জেগে বসলো কিনা দেখে আইতে রাধারানী করেছেন ঘুমিয়ে আছেন তো আর চিত্রা ওই গবাক্ষের আড়াল অর্থাৎ নিকুঞ্জ মন্দিরে গবাক্ষ মানে হচ্ছে একটা ছোট্ট জানালা ওই গবাক্ষের আড়াল থেকে শয়ন শোভা দর্শন করছেন শয়ন শোভা দর্শন করে ফিরে এসে বলছে ললিতা ললিতা আমি জাগাতে পারিনি রে তবে আমি কি দেখলাম জানিস আমি কি দেখলাম জানিস বলে কি দেখলি আমি দেখলাম চিত্র মেঘম মায়া কৃষ্ণ
কুঞ্জ সরোবরে শান্ত রৌতি সুখম ভাতি গৌর